বন্ধুরা, কালকে আমাদের পুকুরে জাল দেওয়া হয়েছিল, অনেকগুলো কই মাছ পড়েছে। আপনাদের দেখাবো বলে বালতিতে জল দিয়ে জিলিয়ে রেখেছি। এই জলটা ফেলে দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কই মাছগুলো একদম হলুদ হয়ে গেছে, একদম পাকা কই। এই মাছগুলো এখন বানিয়ে নেব। আর এই কই মাছের আজকে আমি আপনাদের বাটি ভাপা করে দেখাবো। মাছ বানিয়ে নিয়েছি, এবার ধুয়ে নেব। মাছ ধুয়ে নিয়েছি, ভাজার জন্য হলুদ, লবণ আর একটু তেল মিশিয়ে নেব। তেল মিশালে ভাজার সময় মাছটা আর ফাটে না। মাছটা আমি হালকা করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই বাটিতে আমি তরকারির মশলাটা রেডি করে নেব। এখানে আছে বাটা মশলা, পেঁয়াজ, টমেটো, শুকনো লঙ্কা আর জিরা একসঙ্গে বাটা, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সরিষার তেল। মশলা মিশিয়ে নিয়েছি, এবার মাছের মধ্যে দিয়ে দেব। এই বাটিতে আমি মাছ ভাপাবো। বাটি ধুয়ে জল দিয়ে দেব। মাছ ভাজার পরে যে অবশিষ্ট তেল ছিল এই বাটির মধ্যে দিয়ে দেব। জল দিয়ে দেব। স্ট্যান্ড বসিয়ে দেব। বাটি বসিয়ে দিলাম। আর একটু জল দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে দেব। জল কমে গেছে, আমি স্ট্যান্ডটা তুলে আবার নিচে বসিয়ে দেব। আবারও ঢাকনা দিয়ে দেব। তরকারি হয়ে গেছে, এবার বাটিটা তুলে নেব। দেখুন বন্ধুরা, তরকারিটা কত সুন্দর হয়েছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সঙ্গে।